হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আপনারা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটি হতে চলেছে, যারা ভগবানের এত পুজো পাঠ করেন, সবসময় ভগবানের পুজো পাঠ করেন, নাম কীর্তন করেন, সব ভজন করেন, তাদের কপালে এত কষ্ট কেন? আর যারা পুজো পাঠ করে না, মন্দিরেও যায় না, তাদের এত সুখ কেন? তাহলে এই ভিডিওটিতে জানতে হলে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিও মূল পর্বে যাওয়া যাক। আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজো পাঠ করে, তার সেবা করে, তার সাথে তারাই বেশি কেন কষ্ট পায়। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পুজোও করে না, তারা সব থেকে সুখে জীবনযাপন করে থাকেন। এই দেখে মানুষের মনে হয় যে ভগবানের ন্যায় বিচার ভুল। ভক্তগণ, এটা কোনো কাহিনী নয়, এটা হচ্ছে সবার সাথেই হয়ে থাকে। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছিলেন। যারা বেশি পুজো পাঠ করে কেন তারাই বেশি দুঃখিত, কেন তারাই বেশি চিন্তিত থাকে? এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। নারদ মুনি ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, আমার মনে একটা প্রশ্ন আছে প্রভু, কৃপা করে আমাকে ওই প্রশ্নের উত্তর দিন। আমাকে বলুন এটা কেন হয়, কেন এমন হয়? তখন নারদ মুনি বললেন, যারা বেশি পুজো পাঠ করেন তারা কেন বেশি দুঃখিত, কিন্তু যারা ভগবানের নামও নেন না, স্মরণও করে না, মন্দিরেও যায় না, তারা সকলে খুব ভালো থাকে। এমনটা কেন মহাদেব, বলুন ভোলানাথ। তখন ভগবান শিব নারদ মুনিকে একটা কাহিনী দিয়ে বোঝালেন। একটা গুরুর দুটো শিষ্য ছিল, দুজনেই খুব বিদ্যামান ছিলেন। দুজনের মধ্যে এটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না। একজন নাস্তিক ছিল, একজন এমন ছিল যে যেখানে ভগবানের পুজো পাঠ হচ্ছে সে সেখানেই দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো পাঠ করতে ভালো লাগে। আর অন্য শিষ্যটি ছিল এইসব থেকে দূরে থাকতে। উনি মদ্যপান করতেন, বাজে কাজ করতেন, তো স্বভাব ছিল খুবই বাজে। একদিন এমন হলো যে সেই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে সেটা হচ্ছে একটা জায়গায় বসে পড়েন আর সেখানে দেখেন যে ভরা একটা ব্যাগ পেয়েছে। সে ব্যাগে অনেক টাকা পয়সা। আর সে খুশি হয়ে, সে খুশি কোনো ঠিক নেই, ঠিকানা ছিল না, এত খুশি হয়েছিল তিনি। সকলকে বলতে লাগলেন, আমি অনেক টাকা পেয়েছি, আমার জীবন সাফল্য হয়েছে, আমি অনেক জীবনে সাফল্য হয়েছি, আমি অনেক ধনী ব্যক্তি হয়েছি, এরকম বলতে লাগলো চেঁচিয়ে। অন্যদিকে এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে তার পায়েতে একটা বড় পেরেক বিঁধে যায়, রক্ত বেরোতে থাকে। অন্য সময় সেই শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলে, তুমি তো সে না যে ভগবানের পুজো করো, ভগবান তোমার কি দিয়েছে দেখো, আমি যে সুখে জীবনযাপন করছি, আমার কাছে কত টাকা পয়সা, আমি কত ধনী, আমি কত টাকার মালিক। এই বলতে লাগে আমি সুখে জীবনযাপন করছি। এই সব শুনে সে শিষ্য মন কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ঠিকই তো, আমি তো এত পুজো পাঠ করার পরও আমার এত কষ্ট, ও তো কিছুই করে না, তাও এত সুখী, পুজো পাঠও করে না। গিয়ে বললেন, তারপর তিনি তার গুরুদেবের কাছে গেলেন আর সে গুরুদেবকে বললেন সব কথা। তখন গুরুদেব হেসে বললেন, ভগবান যা করে সবই মঙ্গলের জন্যই করে। তখন গুরুদেব বললেন যে, তুমি কি জানো ভগবান তোমার পায়ে পিরেক কেন বিঁধল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি একের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে তুমি পুজো পাঠ করছিলে, মন্দিরে গেছিলে, এটাই কারণ। আর যার ফলে তুমি এখন বেঁচে আছো, তোমার পায়ে শুধু একটা পিরেক বিঁধেছে। এবার তোমার মৃত্যুর কথা শোনো। পূর্বজন্মে একজন মহান পুরুষ ছিলেন, একজন ঋষি ছিলেন। ওই জন্য
ওর জন্য আজকের ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া ছিল, কিন্তু এই জন্মে সে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বের জন্মের ফল হিসেবে এত টাকা পয়সা পেয়েছে। এই যে এত টাকার মালিক, তার সবই ওই জন্মেরই কর্মের ফল, সব একের জন্মের কর্মের ফল। শিষ্য ভগবানকে দোষ দেয়া ছাড়ে, তাই নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করেন, জীবনে আপনি উন্নতি হবে। এরপর শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বের জন্মের ফল এই জন্মে ভোগ করে, তাই সে অসুখী। যাকে কিন্তু মানুষ এটা ভোলা উচিত নয় যে সে যদি এই জন্মে পাপ করে তাহলে তাকে পরের জন্মে অবশ্যই ফল পাবে। তাই মানুষ যখন জন্ম হয়ে নিয়েছি, ভালো কাজ করার চেষ্টা করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে, তাহলে সব ভালো হবে, মঙ্গল হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।